ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের স্মৃতি বিজড়িত বাড়িটি বাংলাদেশ কর্তৃপক্ষ ভেঙে ফেলছে। মঙ্গলবার তিনি কথা বলেন। বাংলাদেশ সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক খবরে এই তথ্য জানানো হয়েছে। অবশ্য ভারত সরকার সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত বাড়িটি সংস্কার ও পুনর্নির্মাণে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে এগিয়ে এসেছে। বাড়িটি সত্যজিৎ রায়ের দাদা প্রখ্যাত সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছিল। মঙ্গলবার প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ময়মনসিংহ শিশু একাডেমি হিসেবে ব্যবহার করা হতো নগরীর হরিকিশোর রায় রোডের প্রাচীন একটি বাড়ি। জীর্ণ ভবনটিতে 2007 সালের পর থেকে আর কোনো কার্যক্রম চালানো যায়নি। পরিত্যক্ত ভবনটি ভেঙে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছে শিশু একাডেমি। প্রাচীন স্থাপনাটি ভাঙার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসন্তোষ প্রকাশ করে অনেকে পোস্ট করেছেন। এর মধ্যে স্থাপনাটি ভাঙার বিষয়ে কাগজপত্র চেয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের শশী লজ জাদুঘরের মাঠ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন সোমবার জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। সাবিনা ইয়াসমিনকে বলেন, রায় পরিবারের ঐতিহাসিক বাড়ি এটি। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বাড়িটি এখনও তালিকাভুক্ত না হলেও সত্যজিৎ রায়ের বংশের বাড়ি হিসেবে শতবর্ষের প্রাচীন বাড়ি ছিল। আমাদের জরিপে এসব স্থাপনা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে তালিকাভুক্ত হতে পারে। সে কারণে বাড়িটি ভাঙা সম্পর্কে শিশু একাডেমির কাছে তথ্য চেয়ে আবেদন করেছি। শতবর্ষী স্থাপনা হিসেবে আমরা চাই বাড়িটি রক্ষা পাক। হরিকিশোর রায় ছিলেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া জমিদার বাড়ির জমিদার। তিনি বাংলা শিশু সাহিত্যের অন্যতম পথিকৃৎ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায় ও সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ। এই সড়কে প্রাচীন একতলা ভবনটি 1989 সাল থেকে বাংলাদেশ শিশু একাডেমি ব্যবহার করা শুরু করে।